এরকম আমরা একটা ডিজাইন করতে পারি। দেন ওকে, সো উনি তারপর পেমেন্ট করছে, তারপর আমরা কাজগুলো স্টার্ট করি যে আমাদের কোথায়, এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট, যে manama.no। এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট, স্প্যানিশ একটা ওয়েবসাইট। এই স্প্যানিশ ওয়েবসাইট থেকে আমাদেরকে ওয়েক্সে, মানে কমার্স ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা রিডিজাইনে কনভার্ট করব। তো আমরা যদি কি হলো আমার? সো আমরা হোমে যাব, হোম থেকে আমরা এডিট টু মাই সাইট। ক্লায়েন্ট আরেকটা বিষয় বলছিল যে আমাদেরকে শেয়ার করছিল যে ফন্টের জন্য। ওকে, আমরা ফন্টটা একটু দেখি যে আমাদের টিকটকার এখানে কিছু শেয়ার করছিল, ওপেন সাইট ড্রাইভ করছিল লোগো। এটা লোগো প্রধানত মিনিমাম ফন্ট, এটা এটা হলো ক্লায়েন্টের লোগো। তো দেন আমাদেরকে এখানে যদি আসি, ওয়েবসাইট সিলেক্ট, কোলাবোরেশন, লাইফস্টাইল, প্রোডাক্ট মেকার থেকে দেখি ওনার ছবি, ক্লায়েন্টের ছবি, কিছু ছবি আছে। তো এই ছবিগুলো আমরা নিয়ে কাজ করবো প্রধানত। ওকে, দেন আমাদেরকে কোলাবোরেশন দেখি, এখানে কিছু ছবি আছে, এগুলো প্রোডাক্টের ইমেজ। এগুলো হলো প্রোডাক্ট প্রধানত, এগুলো হলো এগুলো প্রোডাক্ট, ক্লায়েন্টের যেগুলো প্রোডাক্ট, এগুলো হলো ক্লায়েন্টের প্রোডাক্ট। তো প্রোডাক্টও সে মানে দিয়েছে। আহ এখানে লোগো আছে। তো আমাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করে চেক করি যে লাইফস্টাইলের মধ্যে এটাও ক্লায়েন্টের প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট গুলো আমাদেরকে দেখতে হবে। তো এগুলো অ্যাড করবো আমরা। তারপর প্রোডাক্ট মেকার। ওকে, তো আমরা আরেকবার দেখি যে অনিমা সম্মত একটা কথা বলছো যে ওকে। তো ও উনি আরেকটা ফন্টের কথা বলছিল যে এখানে যদি আমরা আসি, যে কোথায় যেন, এই জায়গায়। তো আমাদের ফন্টটা ইউজ করতে হবে, উই ইউজুয়ালি ইউজ গিলসেন এন্ড পিপি রিকা বোল্ট। আমাদেরকে যে ফন্ট আছে ওটা আমাদেরকে ইউজ করতে হবে। ফর দ্য ফন্ট উই ইউজুয়ালি ইউজ ইট গিলসেন এন্ড পিপি রিকা বোল্ট। ক্যান ইউ ফাইন্ড সামথিং সিমিলার ইন উইক্স? সো আমরা দেখি যে আমাদের এখান থেকে যদি আসে, এগুলো কেটে দেয়, এগুলো কেটে দেয়। সো উইক্স ওয়েবসাইট এডিটর, এখানে ক্লিক করি। আমরা ফন্টটাকে সিলেক্টেড সিলেক্ট করি। এটা হলো ক্লায়েন্টের লোগো। সো ম্যানেজ টু পেজ না, যে আমরা এখান থেকে আমাদেরকে সাইট ডিজাইন থেকে এখানে গিলসান ইউজ করছে, এখানে গিলসান ইউজ। আর যদি আমরা পিপি ফন্ট, পাপারিকা, সো পাপারিকা ফন্ট যেটা আছে, এই ফন্ট আমাদেরকে ফন্ট ইউজ করতে পারি আমরা। সো এখানে আমরা দেখি যে আরেকটা হলো পাপারিকা ফন্ট 9। ঠিক আছে, আমাদেরকে এটা আর একটা ফন্ট ভালো হচ্ছে যে আইটিম ফন্ট যেটা আছে, এই ফন্টটাও একটু সুন্দর। সো আমার কাছে এই ফন্টটা আমার ভালো লাগে। তো এখান থেকে আমাদেরকে আগের যে ফন্ট গুলো আছে এগুলো ডিলেট। দেন এখানে গুগল ফন্ট, আইটেম থেকে এখানে আসবো, এখান থেকে গেট মাই ফন্ট এবং ডাউনলোড অল। সো আমরা ফন্টটাকে ডাউনলোড করলাম, এটাকে এখন আনজিপ করা লাগবে। সো এখান থেকে
স্টাক করবেন, স্টাক করে আমাদেরকে এই যে আইটেমের যে রেগুলার ফন্ট আছে এই ফন্ট আপনি ইউজ করতে পারেন, আইটেম রেগুলার এখানে। আচ্ছা আমরা দেখি রেগুলার একটাই ফন্ট কালার ইয়ে আছে। ওকে, এখান থেকে আমাদেরকে অ্যাড মাই আপলোড মাই ফন্ট, এখান থেকে আপলোড, ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে আমাদেরকে আইটেম যেগুলো আছে, আইটেম রেগুলার যেটা আছে এটাকে আমরা নেই, ওপেন। ওকে, আইটেম আমাদেরকে কি হয়েছে যে আমাদেরকে এখান থেকে আইটেম, আইটেম যেটা আছে এখান থেকে আমরা এটাকে আমরা গিল সেন্স যেটা আছে এটাও থাক, অথবা ইন্টার রেগুলার, ইন্টার রেগুলার ফন্টটাও খুব ভালো। আমরা যদি একটা, অথবা আইটেম, আইটেমটা ইয়া হিসেবে ভালো না। সো আউটফিট রেগুলার থেকে আউটফিট রেগুলার এটাও চলে। সো এখান থেকে আইটেম থেকে এখানে 60 পিক্সেল, তুমি যদি চাও এখানে বোল্ড করে দিতে পারো, এখানে 55, তো এটাকে 55-এর পর 45, এটা বোল্ড, বাকিগুলো ঠিকঠাক। সো আউটফিট রেগুলার, দেন আমাদেরকে পাবলিশ করতে হবে। সো এডিট টু মাই মোবাইল সাইট, মোবাইল সাইট আমাদেরকে একটু সুন্দর কাজ করা লাগবে অবশ্যই। তো এখান থেকে আসি, এখন আমাদেরকে হোম পেজ আছে, হোম পেজটাকে আমরা একটা ইয়ে করব, একটা এটাকে ডুপ্লিকেট করে রাখবো, ক্লায়েন্টের সাইট যেটা আছে, হোম কপি, কপি, অথবা হোম মেইন নামে একটা সিলেক্টেড করে হোম মেইন। সো এই পেজটাকে আমরা আমরা কাজ করব। সো এখান থেকে আমরা কি করব যে আহ আমাদের সেটিং এ যাবো, সেটিং থেকে লেআউটে যাব, লেআউট কোথায়, লেআউটে যাব, এখান থেকে নো হেডার এন্ড ফুটার আছে এটাকে তুলে দেবো, এখানে স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ডে চলে আসবে। সো আমরা এই পেজটাতে কাজ করতে চাই, স্ট্যান্ডার্ড পেজ যেটা আছে এই পেজটাতে আমরা কাজ করবো বেসিক্যালি। সো এখান থেকে আসি ল্যাঙ্গুয়েজ এর মেনু, ল্যাঙ্গুয়েজ এখানে ট্রান্সলেট করতে হবে না, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এর মেনু, আমরা ল্যাঙ্গুয়েজ এর মেনুটা নিয়ে পরে কাজ করব। সো ডু ইউ নো, এটাকে হাইড করে দেই, এটাকে হাইড করার অপশন আছে, হ্যাঁ, এটাকে আমরা ডিলিট করি। আচ্ছা, এখানে আমাদের তুমি যখন দেখো যে সাইট ডিজাইন, সাইট ডিজাইন থেকে পেজ ব্যাকগ্রাউন্ড, এখানে আমাদেরকে, আচ্ছা এখানে মনে হয় কালার সে নিজে চুজ করছে, তো এখান থেকে চেঞ্জ হেডার এন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেই হোয়াইট কালার যেটা আছে এটা দেই। এখানে আমাদের চেক আউট আছে, এখানে এখান থেকে সেটিং, সেটিং থেকে কার্ড ডিজাইনে যাই। তো এখানে আমাদের যেই কার্ড ডিজাইনটা দরকার, ধরো আমাদের এটা কার্ড ডিজাইন দরকার, তো আমরা এটা করতে পারি, দেন সেটিং, ও কার্ড আইকন থেকে কার্ড আইকন কালার, যেটাকে আমরা নিতে পারি, এখানে নিতে পারি, অথবা এটা নিতে, লাল কালারটা বেশি ইউজ করে, অথবা আমরা চাইলে এটা দিতে পারি। ওকে, আমরা
এখানে আমাদের লোগোটা আসবে। সো মানমার যে লোগোটা আছে, মানমার বিজনেস অথর, আমরা এখানে লোগোটা অবশ্যই বসাবো। সো এখান থেকে এটা বসাইলাম। সো এখান থেকে আমাদেরকে ডিজাইনে যাব, ডিজাইন থেকে কাস্টমাইজ মাই ডিজাইন, এখানে আমাদেরকে এই ইয়েটা আছে, এখান থেকে আমাদেরকে কর্নারে 5 পিক্সেল ইয়ে দিছি, সে রেডিয়াস মানে গোলাকার দিছে, গোলাকার দেওয়ার জন্য একটু জাস্ট এখান থেকে আবার ডিজাইনে যাব, ডিজাইন থেকে আমাদেরকে শ্যাডো আছে, শ্যাডোটাকে আমরা তুলে দিব, যে আমাদের এখানে শ্যাডো কোনো দরকার নাই, এটা থাকুক। এটাকে আমরা চাইলে আর একটু ছোট করতে পারি, ছোট করলেও আমাদেরকে এটা সুন্দর দেখাবে, খুব যে খারাপ দেখাবে সেটা না। দেন আমরা দেখি যে এখানে টুলস থেকে রুলারতে যাব আমরা, এখান থেকে এটা কত নিয়েছি, যে এখানে 60, এখানে ধরো 72 নিয়েছি, 70, 90 নিচে এই পাশেও 90 নিতে হবে। সো 980, 980-র সাথে 980 + 70, তাহলে 50, 150, 1000, 50, 980, 70, 150, আচ্ছা দাঁড়ান, 980 যোগ 1050, ঠিক আছে। এখানে এর মধ্যে আমার কন্টেন্ট গুলো থাকবে, এখানে যতটুকু আমি নিয়েছি এখানেও আমাদেরকে ঠিক ততটুকু নেওয়া লাগবে। এখানে 70, ওকে। সো এটা এতটুকু নিলাম। এখন এর মধ্যে আমাদেরকে কি করতে হবে, যে মেনু অ্যাড করতে হবে। সো আমরা প্লাস এলিমেন্ট যাব, অ্যাড এলিমেন্ট থেকে মেনু এন্ড অ্যাঙ্কর, এখান থেকে আমরা হরিজন্টাল মেনু যেটা আছে এটাকে আমরা অ্যাড করে দিব। সো এখানে আমাদের প্রধানত দুইটা মেনু আছে, ম্যানেজ টু মেনু, এখান থেকে আমরা এই মেনুটাকে আমরা হাইড করে দিব, হাইড ফ্রম দ্য মেনু। সো ক্যাটাগরি পেজ যেটাকে আছে এটাকে আমরা রিনেম করব, এটাকে বলবো যে শপ পেজ, স্প্যানিশ এটা ল্যাঙ্গুয়েজ। সো আমরা translate.google.com যেটা আছে, translate.google.com, এখান থেকে আমরা লিখতে পারি যে হোম, হোম যেটা আছে যে এটা স্প্যানিশ। তো স্প্যানিশ, 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 স্প্যানিশ হোক। সো এটাকে যেটা আমাদের পেজ আছে এটাকে আমরা রিনেম করি, রিনেমটা করলাম। তো ক্যাটাগরিজ মানে সব পেজ যেটাকে বলা হয়। তো স্প্যানিশে সব পেজ, ইংলিশে কমার্শিয়াল, এটাকে বলা হয়। এখান থেকে আমরা রিনেম, এটা হলো সব পেজ। তো আমাদের দুইটা পেজ হয়ে গেল। দেন এই পেজটাকে আমাদেরকে কি করতে হবে, যে শো ইন দা মেনু। তো আমাদের মেনুতে শো করাচ্ছি আমি। তো এটা দিলাম। তো এখান থেকে তুমি দেখতে পারো যে এখানে আইটেমটা ফিল মেনু, এটা দরকার নেই। দেন আমাদেরকে এটাকে অ্যাড করি। তো র্যাপিং সিস্টেম না দিয়ে এটা সিস্টেমটা অ্যাড করি। তারপর হোম, অ্যাবাউট আস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, আরে অ্যাবাউট, একটা নতুন করে একটা পেজ তৈরি করব, অ্যাবাউট। তো দেখে অ্যাবাউট, এখান থেকে আমরা, তো এখান থেকে ম্যানেজ পেজ, আমরা অ্যাড নিউ পেজ, অ্যাড মেনু আইটেম, লিঙ্ক, অথবা এখন শুধুমাত্র জাস্ট লিঙ্ক হ্যাশ দিয়ে রাখি, হোম, এমনিতে দিলাম যে codemanbd.com, manbd.com দিলাম। উইন্ডোতে কারেন্ট উইন্ডো দিতে হবে, আমরা সেকশন দিতে পারি, সেকশন ক্যাটাগরি বেস, ওকে। এটা আমাকে অ্যাবাউট বেস, হোম অ্যাবাউট বেস এটাকে বলা হয়। দেন আমরা এটাকে দেই, এটা কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করবো, সেভ অ্যাড টু মেনু, যে আমরা একটা সেকশন, অ্যানাদার সেকশন, এটা ওই সেকশনে থাকুক, আমরা কন্টাক্ট নামে যেটা আছে কন্টাক্ট আস। তো কন্টাক্ট আস,
বুঝছো না? কন্ট্যাক্ট এটা, সো এটা এই কোথায় যেন অ্যাড করে নেই অবশ্য। এটা না। তো এখান থেকে রিনেম সেকশন এটা। তো এটা তো সব পেজ, সব পেজ এটা। ঠিক আছে, কন্ট্যাক্ট। আচ্ছা, আমরা এখান থেকে যাই, এখান থেকে এখানে তো যাই, এটা তো না। দেন আমাদেরকে হোম মেইন যেটা আছে এটাকে আমরা এখানে ওই যে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, তো এর জন্য আমাদের কোনো কিছু দেখা যাচ্ছিল না, সেই জন্য আমরা ইয়ে করলাম। তো এখান থেকে আমরা কি করতে পারি, যে স্পেস বিটুইন দ্য টেক্সট, এটাকে আমরা লিখতে পারি স্পেস বিটুইন আইটেম, একটু আইটেমটা একটু বড় করলাম যাতে একটু সুন্দর দেখা যায়। দেন আমাদেরকে আমরা আরেকটা বিষয় আমরা অ্যাড করতে পারি। যদি আমরা, যে আমাদের যে প্রিভিয়াস দুইটা সাইট আমাদেরকে ক্লায়েন্ট দিয়েছিল, এই দুইটা সাইট আমরা একটু দেখতে চাই। যে এখানে ভূমি, এখানে এটাকে আমরা কপি করি। তো এই কপি করে এনে এখানে অ্যাড করে দিই। ভূমি আই সোহাই, এটাকে আমাদেরকে একটু দেখতে হবে যে এখানের মধ্যে কি আছে, যে ডিজাইন, যে ক্লায়েন্ট কি পছন্দ করছে সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো এখানে আমি একটা দেখতেছি যে শিপিং ফ্রি শিপিং এর ব্যবস্থা আছে। সো আমরা এরকম একটা টপ বার আমরা অ্যাড করতে পারি। সো এখানে টপ বার কিভাবে অ্যাড করব, যে আপনি যদি একটু এটাকে একটু বড় করে এটাকে, সো এটাকে একটু বড় করি, এটাকে একটু এই দিকে আনি, এটাও একটু নিচে আনি। এই যে কাট আইকনটা আছে, এই কাট আইকনটা নিচে আনি। তো প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে দেন ডেকোরেট স্ট্রাইপ, স্ট্রাইপ থেকে আপনি ক্লাসিক যেটা আছে, অথবা তুমি এখানে অ্যাটাচ টু সেকশন করো, এখানে আগে ডিজাইনটা করে নাও, তারপর না হয় তুমি এটাকে উপরে নিয়ে যাবে। এখন তুমি এটাকে কি করবে, অ্যাটাচ টু হেডার করতে হবে অবশ্যই। অ্যাটাচ টু হেডার করলাম, আর এখানে যে রুলারটা আছে এটাকে উঠাই দিলাম, এবং এখানে যে ইয়াটা কালার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা অবশ্যই রেড কালার দিব আমি, রেড কালার দিব। এখান থেকে, অথবা এখান থেকে টুলস থেকে রুলার, দেখো কতগুলো বের হয়ে গেছে, 70। দেন এখানে দিই, মাঝখানে দিলাম, দেন এটাকে এখানে দিলাম। আচ্ছা, দেন এখানে দিই। ওকে, যদি আমরা প্রিভিউ করতে চাই, প্রিভিউ এর অপশনটা দেখতে পারবো। এটা হলো তোমার, মানে এটা হলো প্রিভিউ। এখানে একটা হোভারিং সিস্টেমটা আছে, হোভার সিস্টেমটা আমরা একটু রিমুভ করে দেই। তো ব্যাক টু এডিটর, এখান থেকে আমাদেরকে এডিট সেটিং অথবা ডিজাইন দিতে হবে। ডিজাইন থেকে কাস্টমাইজ হোভারিং সিস্টেমটা আছে, তো এখানে আমরা এটাকে দিই, 0 করে দিই, যাতে আমাদেরকে হোভার সিস্টেম কোনো। এখানে আমাদের কয়টা পেজ হলো, 4টা পেজ আছে। এখন আমাদেরকে, এটা হোম মেইনে কাজ করতেছে, এখন আমাদেরকে একটা নতুন করে সেকশন অ্যাড করি, অথবা এখানে নতুন করে একটা সেকশন অ্যাড করি, দ্যাট মিনস সেকশন। অথবা এখানে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র একটা ইমেজ, এখানে সব নিউ কালেকশন, এখানে একটা ইমেজ আছে। এখানে এই ওয়েবসাইটে গেলে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র প্রোডাক্টের ছবিগুলো আছে হোম পেজে, এগুলো শুধুমাত্র যদি আমি হোমে ক্লিক করি, যে এখানে একটা তোমার
একটা ডেসক্রিপশন আছে, ওয়েলকাম টু আওয়ার লিটল রিয়েল ওয়ার্ল্ড। Their events early created fun and enjoy through a homemade design. So we can create something the similar design in the first section, মানে এটাকে বলা হয় স্লাইডার সেকশন। তো আমরা সেটা একটা কাজ করি, এখান থেকে আসি, এখান থেকে এসে এটাকে আমরা চেঞ্জ মাই ডিজাইন, দেন ইমেজেস। আমাদের ক্লায়েন্ট যে ইমেজ গুলো আছে, আমরা ওই ইমেজ গুলোর দিকে একটু ওপেন করি। আগে এটাকে আমরা পুরোটাকে ডাউনলোড করি, এই যে এখান থেকে ডাউনলোড করি। তো আমাদের ডাউনলোড করলে একটু সুবিধা হবে। স্ক্রিন কি দেখা যায়? ওকে, আমাদের এটা ডাউনলোড হোক, আমরা এখানে আসি। ইনি প্রধানত কি ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে দেখি। মানব মানব মডার, নো, হ্যান্ডমেড ডিজাইন রিলেটেড মেবি। তো ইমেজ। আচ্ছা, আমাদের ডিজাইন ডাউনলোড মনে হয় শেষ, তো একটু ডাউনলোড বাকি আছে। তো ওই ডাউনলোডটা একটু আসুক এখানে, অথবা এখানে গেলে আমাদেরকে প্রোডাক্ট যেগুলো আছে, হ্যান্ডমেড ডিজাইন যেটাকে বলা হয়। আচ্ছা, আমরা আরেকটা বিষয় এখানে, আমাদের প্রথমে যে সেকশনটা আছে এই সেকশনে আমরা একটা স্লাইডার অ্যাড করতে পারি। তো এখানে অ্যাড নিউ সেকশন, এখান থেকে, আচ্ছা, এখান থেকে তো আমরা প্লাসে ক্লিক করবো, দেন ইন্টারেক্টিভে যেটা আছে, ইন্টারেক্টিভে ইন্টারেক্টিভে ফুল উইডথ স্লাইডার, এটা এই যে আর্টিকেল ফুট অ্যান্ড স্টাইলিং অ্যাটাচ টু মাই সেকশন, এই সেকশনে আমি অ্যাড করলাম। সো আমাদের উপরে যে সেকশনটা আছে এই সেকশনটা আমি মনে করি আমাদের দরকার নাই। তো আমি ডিলিট করে দিলাম। এখন এই যে সেকশনটা আছে এখানে আমরা একটু কাজ কম করতে পারি। তো এখান থেকে এখানে দেই, এটা এখানে যাও, দেন এটা এখান থেকে এখানে যাও, এটা যাও, দেন আমাদেরকে এটাকে বলি যে তুমি এখানে যাও, এটা না, এটাকে এটাকে একটু বড় করে আনো, বড় করি, যাতে আমরা দুটা ইমেজ অ্যাড করা যায় এখানে। সো ড্রিঙ্কের জায়গায় আমাদেরকে নেই, এখানে কিছু বলছে যে ওয়েলকাম টু, যদি আমি আসি ওয়েলকাম টু আওয়ার লিটল ডিজাইনার, এখানে ওয়েলকাম টু লিটল এরিয়াল ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা এটাকে ওয়েলকাম টু জায়গায় আমরা এখানে মেনুতে কি ছিল,
তো এখানে a contribution to a better future, তাই না? এটাকে আমরা ইমেজটাকে আমরা সেভ করি। আচ্ছা, এখানটা এই কন্ট্রিবিউশন। তো আমরা এটাকে আমাদের হেডিং এর জায়গায় আমরা এটাকে কন্ট্রিবিউশন, দেন আমাদেরকে এটাকে হোয়াইট টু এ বেটার ফিউচার। এখান থেকে 55, দেন আমাদেরকে এখানে ক্যারেক্টার এন্ড লাইন স্পেসিং যেটা আছে এটাকে দেই। এখান থেকে একটু এই কন্ট্রিবিউশন টু এ বেটার ফিউচার এটা একটা দিলাম। আচ্ছা, দেন এখানে ওয়েলকাম টু। এখানে ফাইভ এটাকে দেই। কে সো ওয়েলকাম টু আর কি যেন, মানামা। ওকে, কন্ট্রিবিউশন টু এ বেটার ফিউচার এটা তখন আছে। এটাকে আমাদের translate.google.com এ যাই আবার। ইংলিশ আছে, ইংলিশটাকে আমরা স্প্যানিশ করব। এটাকে ওকে, সো আমাদের হয়ে গেল। সো এটা আমাদের এখন এই যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লাল দিতে পারি, লালও দেওয়া যায়, লালও খারাপ না। তো আমরা এখান থেকে নতুন করে একটা লালের প্রয়োজন না, লাল দিলে কি সুন্দর দেখাবে? হুম, লাল থাকুক। লালের লালের সরাসরি তো এই জন্য। তো এখান থেকে আমরা এখানে ডাউনলোডটা হচ্ছে না কেন? ওরে শালা, এত এমবি অনেকগুলো আছে, এই জন্য তো ঝামেলা। তো আমাদেরকে আমরা কি করতে পারি যে এখানে এটা একটা দিতে পারি, এই একটা ইমেজ দিতে পারি। এখানে একটা ইমেজ দিতে পারি। আমরা অন্য কালার একটা ইউজ করি। তো এটা দিই, এটা দিলে সুন্দর দেখাচ্ছে অবশ্য। আর এখানে আরেকটা ইমেজ আমরা ইউজ করি।
এটা থাকে, এই দুটাই হলো আসল। তো একটা আমাদের স্লাইড দরকার, বাকিগুলো আমাদের দরকার নাই। তো আমরা চাইলেও স্লাইড করতে পারবো অবশ্য, স্লাইড বাকিগুলো করলাম না কারণ আমরা টেক্সটের জন্য তখন দরকারই নেই, তখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা, এটাকে ব্যাকগ্রাউন্ড দিই, চেঞ্জ মাই ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিলাম। এখান থেকে এই ইমেজটা যেটা আছে এটাকে আমরা নিয়ে আসি, এখানে দেই, এটাকে এই দুটাকে নিয়ে আসি, গ্রুপ, এটাকে আমরা নিয়ে আসি এখানে নিয়ে আসি। ওকে, আমরা এই যে ইয়াটা আছে, ভেক্টর আর্ট আছে, এটাকে কাট করি, কাট করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেই। এখানে বসা দিই। এটাকে এখন কি করতেছে, ডিলিট করে দেই। ওকে, তো এইভাবে আমাদেরকে ফার্স্ট সেকশনটা আমরা ডিজাইন করলাম, দেন আমাদের এখানে একটা ফ্রি শিপিং ফর এটা আছে, সো আমরা এটাকে স্প্যানিশ যেটা আছে এই টেক্সটটাকে আমরা এটাকে লিখি, লিখে এখানে আমাদেরকে একটা টেক্সট অ্যাড করা দরকার। তো টুলস থেকে রুলারটা অফ করে দিব। আমাদের এই যে ইয়ার টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমি কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে দিলাম, দেন এখানে বসাই দিলাম, ইয়ে করে এটাকে একটু বড় করে দিই। তো টেক্সটটা, এটাকে আমরা কি করবো, সেন্টার অ্যালাইনমেন্ট করে এই যে টেক্সটটা আছে এটাকে অ্যাটাচ টু শপে করে দিব, দিলাম। অ্যাটাচ টু এটা কি রে ভাই, এটা ঝামেলা করলো কেন? delete। এরকম ঝামেলা করে কে? তো আমরা এটাকে আবার রিলোড দেই।
ওকে, সো এখান থেকে আমরা অ্যাটাচ টু শপ এখানে দিলাম। দেন আমরা কি করলাম? এটা এখন নেক্সট সেকশন এখানে আমরা অ্যাড করবো। এখানে হলো অ্যাবাউট পেজের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তো ওয়েলকাম টু আর ম্যানামা, যখন এটাকে ভেতরে আছে, সো আমরা এটাকে স্প্যানিশ যেটা আছে এটাকে করতে পারি। ওকে, তো এটা হয়ে গেল। এখন নেক্সট আমাদের কন্টেন্ট হলো অ্যাবাউট আস, মানে কিভাবে কি সম্পর্ক। তো যদি তুমি দেখো এখানে অ্যাবাউট আস অথবা আমরা যদি এটাকে দেখি যে এটা কি বলছে, যে এখানে তোমার ল্যাঙ্গুয়েজটা করো স্প্যানিশ টু a contribution to the এটা ও বুঝতে পারছো এখানে এটাকে একটু কমা দেই। ওকে, তো এটা ঠিক আছে, মানে কন্ট্রিবিউশন টু দ্য মেটা। এখন এখানে টেক্সট আমাদেরকে বসাতে হবে যে ওয়েলকাম টু দ্য, ও এখানে দুইটা এডিশনাল, এই যে এডিশনাল এটা আর এটা সেম একই টেক্সট। ও এই কাহিনীটা নয়। যদি আমরা এখানে যাই, ও সো আমাদের এখানে আমরা সুন্দর করে একটা করতে পারি। ফাই চুজ আওয়ার ব্যাগ। আচ্ছা, যে কি ধরনের ব্যাগ করা প্রধানত? আচ্ছা, যে কি এটাকে সার্চ দেই, বিস্পোক ব্যাগ, বিস্পোক কাস্টম লেদার ব্যাগ, এটা দেখি একটু। আচ্ছা, এরা প্রধানত কাস্টম লেদার ব্যাগ বিক্রি করে তো। তো এটা একটা দেই, এটার ডিজাইনটা আমাদেরকে নেওয়া চাই। ওকে, তো আমরা এটা একটা ডিজাইন নিতে পারি, এটা এই ডিজাইনটা আমাদের কাছে সুন্দর। হ্যান্ডক্রাফটেড ব্যাগ যেটাকে বলা হয়। পিক অফ দ্য মান্থ, গ্রেট। আচ্ছা, সার্চ এর অপশন আছে এখানে। আচ্ছা, দেন আমাদেরকে কিছু যে হ্যান্ডমেড টেক্সটটা যেটা আছে টেক্সটটা আমরা করবো। টেক্সটটাকে আমরা আইডেন্টিফাই করলাম এখানে, এখানে এনে এই টেক্সটের জায়গায় আমরা এই টেক্সট যেটা আছে এই টেক্সটটা আমরা নিব, হ্যান্ডমেড। আর ইতালিয়ানের জায়গায় স্প্যানিশ, হ্যান্ডমেড স্প্যানিশ, স্প্যানিশ লেদার ব্যাগস এটাকে আমরা দিব। দেন এটাকে দিলাম তা আউটফিট রেগুলার জায়গায়, এখানে 27 পিক্সেলের জায়গায় 55 পিক্সেল দেই। এখান থেকে আমাদেরকে ক্যারেক্টার লাইন স্পেসিং এটাকে কমিয়ে দিব।
এটাকে এখান থেকে এটাকে এটাকে একটু লেটার স্পেস, এটাকে তো না, দরকার নাই, এটা দেই প্যানেল। এটাকে আমরা একটু হাইলাইট করি, অথবা এটাকে একটু দেই, এটাকে একটু বড় করি, বড় করার পরে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা হাইলাইটে কালারটা দিব, এটা কালার দিব, কিন্তু বাটনের টেক্সটটা থাকবে, টেক্সটের কালারটা থাকবে তোমার হোয়াইট। এটা একটা দিতে পারি না, এটা সুন্দর দেখায় না। হুম, এটা দিলাম। সো এখানে আরেকটা দিতে পারি, হোয়াইট চুজ। আচ্ছা, না 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 না, পিক অফ দ্য মান্থ, পিক অফ দ্য মান্থ যেটাকে বলা হয়। আচ্ছা, এখান থেকে চুজ ইংলিশ দিলাম। দেন এটাকে আমরা কি করবো, ডুপ্লিকেট, আরে সরি, এটাকে ডুপ্লিকেট করি, সিলেকশন। এটাকে আমরা হেডিং এর জায়গায় আমরা করতে পারি, যেখানে প্যারাগ্রাফ, এখান থেকে এটাকে আমরা কি, এটাকে অন্য কালার দেই, পিক অফ দ্য মান্থ। আচ্ছা, এখানে দেখতে হবে যে ব্যাগ গুলো কোনগুলো, যেগুলো আমরা এগুলো আছে ওগুলোকে আমরা অ্যাড করি, অথবা এই যে টেক্সটটা আছে, টেক্সটটা আমরা এখানে দেই, টেক্সটটা দিয়ে একটু কাজ করব। রেগুলার, ওকে। সো এই কালার জায়গায় বা এইখানে, ওকে। সো আমাদের এটা হলো, এখন আমাদের ব্যাগের যে ইমেজ গুলো আছে, যে দ্যাট মিনস প্রোডাক্ট। সো স্টোর, স্টোরের আমরা এখানে যে স্টোর গুলো আছে, এই স্টোরটা আমরা দিব অ্যাটাচ টু দ্য মাই সেকশন, এখানে আমার প্রোডাক্ট গুলো হবে, প্রোডাক্ট। ওকে, দ্যাট মিনস মাই প্রোডাক্ট, হ্যাঁ, সবগুলো প্রোডাক্ট এখানে বসবে। তাহলে আমি কতগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারবো, সো এখানে চুজ টু মাই গ্যালারিতে না গিয়ে আমাদের ম্যানেজ টু ক্রিয়েট গ্যালারি যে সিস্টেম আছে এখানে যাব, ডিসপ্লেতে যাব, আর কতগুলো সেটিং, স্ক্রোল না, লেআউট, প্রোডাক্ট না, এখানে প্রোডাক্টে ক্রিয়েট, কলাম 4টা, প্রোডাক্ট পারলো 20টা না, আমি যাব যে 8টা, আটটা, আটটা প্রোডাক্ট আমার শো করবে এখানে, আমার কয়টা প্রোডাক্ট শো করবে, 8টা প্রোডাক্ট শো করবে। তো আমি 8টা প্রোডাক্ট শো করাচ্ছি এখানে, 8টা প্রোডাক্ট আমি এই জায়গাতে শো করাবো। তো বাকি যে ইয়াটা পুরো ডিজাইনটা থাকবে এখানে, বাটন বাটন মানে লোড মোর, এটা আমি রাখবো কেন, ডিজাইনে যাব, ডিজাইন থেকে কুইক ভিউ বাটন যেটা আছে, এখানে বাটনের বর্ডার অপোসিটি যেটা আছে, লোড মোর বা প্রিভিয়াস বাটন যেটাকে বলা। তো এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি দিলাম এই কালারটা, এটা অবশ্যই এখানে দিব। দেন আমাদের কালারটা যেটা আছে, এটা হচ্ছে বর্ডার কালার, বর্ডার কালারের রেড থাকা জরুরি। দেন আমাদের টেক্সচার কালারটা কোথায়, যে আমাদের এখান থেকে প্যারাগ্রাফ টেক্সচার কালার যেটা আছে এটাকে হোয়াইট দেই, হোয়াইট দিলাম। সো এটা লোড মোড বা প্রিভিয়াস পার্ট। এখন এটা হলো আমাদের সেকেন্ড সেকশন।
তুমি যদি চাও যে এডিশনাল সেকশনটাকে এখানে আনতে, তুমি সেটাও পারো। তো এখানে এডিশনাল সেকশন যেটা থাকার কথা, এখান থেকে এখানে আসবো, এখানে দিব। তো আমরা এটা, সো আমরা এখানে দিলাম। এটা আমাদের ফার্স্ট সেকশনের ডান। এটা হলো, এখন আমরা ডিলিট করবো এই সেকশনটা। সো এটা আমাদেরকে করা দরকার, ডিলিট করা দরকার। ডিলিট যখন করব তখন আমাদেরকে এখানে আসবো, এটাকে, so এখানে একটু মানে স্পেসিং রাখবেন, এই পাশে একটা স্পেসিং রাখবেন, এখানেও যতটুকু স্পেসিং আপনি রাখছেন সে ততটুকু আমরা স্পেসিং রাখি। দেন এখানে আমাদেরকে স্লাইড শো, যেটা যেটা দেখা যাচ্ছে, আমরা স্লাইড শো না দিয়ে আমরা আমাদের গ্যালারি যেটা আছে, গ্যালারি সিস্টেম যেটা আছে ওটাকে আমরা অ্যাড করি, অথবা তুমি যদি দেখো যে এখানে পিক অফ দ্য মান্থ, ওকে, সো আমাদের কি কি ডিভাইস, মানে কি কি প্রোডাক্ট গুলো উনি সেল করে সেটার একটা ধারণা এখানে। যে দেখো, যদি তুমি এখানে যদি আসো, যে এখানে এই যে প্রোডাক্ট গুলো উনি প্রথমত সেল করতেছে, তাই না? তো আমরা চাইলে আমরা এটাকেও করতে পারি যে আমাদেরকে এখানে নতুন করে একটা সেকশন অ্যাড করি। সো অ্যাড মোর সেকশন। দেন এখানে এই সেকশনটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এক সেকশনে লেফটে অন দা সাইড থাকবে আমাদেরকে এটা, আর এক রাইটে থাকবে এই একটা ইমেজ। তো এটাও কিন্তু ভালো। এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, কালার হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা। এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, একটু বড় করি। এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে একটু উপরে নিয়ে যাই, এটাকে একটু বড় করে। আর রাইট সাইডে একটা ইমেজ আমরা ইউজ করবো এখানে, আর পাশে একটা ইমেজ ইউজ করবো। সো আমরা প্লাসে ক্লিক করি, দেন ইমেজ, ইমেজ থেকে এখানে ওকে। তারপর আমাদেরকে এখানে আমাদেরকে টেক্সট অ্যাড করব। সো অ্যাড টু মাই এলিমেন্ট, আমরা একটা টেক্সট এখানে অ্যাড করতে পারি। কি যেন আমরা মেটেরিয়াল কোয়ালিটি,
তো আচ্ছা, আমরা এখানে একটা টেক্সট অ্যাড করি। এখান থেকে একটা টেক্সট অ্যাড নেই, কপি। তো our dimension দিতে পারি, ডাইমেনশন অফ দ্য প্রোডাক্ট। So dimension of the product দিতে পারি, dimension of the product quality products। সো এটা আমরা যে একটা টেক্সট নেই, মানে এটা হলো ডাইমেনশন অফ দ্য প্রোডাক্ট, মানে ব্যাগের যে ইয়েটা। তো এখান থেকে আমরা, তো এটাকে এখান থেকে আমরা এটাকে ইয়ে করি, এখান থেকে লেফট অন দ্য সাইড আমরা লেফটে বসে দিই আমাদের। তো এখান থেকে এটা, তো আমরা চাইলে এখান থেকে ডাইমেনশন, এটাকে একটু সাইজটা একটু ছোট করি। এখান থেকে আমরা চাইলে এটাকে একটু ছোট করতে পারি। একটা ইমেজটা আমাদেরকে সুন্দর নেওয়া লাগবে অবশ্যই। তো আমরা চুজ টু মাই ইমেজ, এখান থেকে আমরা এই ইমেজ প্রোডাক্ট গুলো নিব নাকি? দেখেন এখানে প্রোডাক্ট যেগুলো ভালো থাকবে ওগুলো আমরা নিতে পারি। তো ক্লায়েন্টের যে প্রোডাক্ট গুলো থাকবে সেই প্রোডাক্ট অনুযায়ী আমাদের, ধরো এই ইমেজটা একটু বড় আছে, তো আমরা এই ইমেজটা, অথবা এখান থেকে আমরা কি করতে পারি যে রিসেট ইমেজ প্রপোর্শন যেটা আছে এটাকে, অথবা চেঞ্জ, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে রিসেট ইমেজ এটাকে একটু বড় করে এখান থেকে দিই, এটা দিলাম, এটা দিলাম, ডাইমেনশন অফ দ্য প্রোডাক্ট। দেন আমরা এই পার্টে আমরা স্লাইডার ইমেজ না দিয়ে আমরা কি করতে পারি, চেঞ্জ গ্যালারি, এখানে সেটিং স্লাইডার, তো এটা স্লাইডার না দিয়ে আমরা কি করতে পারি, ইমেজের গ্যালারি গুলো দিতে পারি। তো এখানে এটাকে আমরা, এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে আমরা ডিলিট করব। দেন এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে আমরা একটা প্রোডাক্টের গ্যালারি দিতে পারি। সো আমরা প্লাসে ক্লিক করব, অ্যাড টু মাই এলিমেন্ট, দেন গ্যালারি, গ্যালারি থেকে, আমাদের গ্যালারি থেকে প্রোডাক্টের গ্যালারিতে আমরা দিব না, এখানে গ্রিড যে গ্যালারি আছে এটা আমরা একটা দিতে পারি, গ্রিড এ গ্যালারি সিস্টেমটা। সো আমরা কি অ্যাটাচ টু মাই সেকশন, এখানে একটা অ্যাপস ইনস্টল হবে যে প্রোডাক্টের গ্যালারি। আমরা চাইলে এটাকে পুরোটাই ফুল উইডথ নিতে পারি এটাকে। সো এখানে আসি, যে এখান থেকে আমরা কি করতে পারি, স্ট্রেক, স্ট্রেক থেকে আমরা পুরোটাই ফুল উইডথ নিতে পারি। ফুল উইডথ নিলেও সমস্যা নাই, ফুল উইডথ নিলে অবশ্যই সুন্দর দেখায়, এটাকে সুন্দর দেখায়। আমরা সেটিং এ যাব, সেটিং থেকে আমাদেরকে লেআউট, লেআউট থেকে তুমি চাইলে কলেজ সিস্টেমও নিতে পারো, কলেজ সিস্টেমে নেওয়া যায়। তারপরে এখানে ম্যাসনরি যেটা আছে এই ম্যাসনরিজ আমরা নিতে পারবো। সেখানে থাম্বনেল সাইজ কতটুকু হবে, স্পেসিং চাইলে তুমি একটু বড় করে দিতে পারো, স্পেসিং এটাও দিতে পারো, এখানে স্পেসিংটা এখানে। এখন আমাদের এখন কি করতে হবে, ম্যানেজ টু মাই মিডিয়া দিতে হবে। আর আমাদের যে ইমেজ গুলো এটাকে ইয়া ইয়া করি, আমরা স্ট্যাক করি। স্ট্যাক করলে তোমার এখানে প্রোডাক্ট কোলাবরেশন লাইফস্টাইল যেটা আছে, লাইফস্টাইল ইমেজ গুলো যেগুলো আছে এগুলো আমরা কি করবো, ইউজ করবো লাইফস্টাইলে। তো আমরা সিলেক্ট অল, ডিলেট,
add to my media, তো upload from my computer, তো এখান থেকে ডাউনলোড থেকে ওয়েবসাইট সিলেক্ট, এখান থেকে কোলাবোরেশন তো মানে শুধু গেলে ইমেজ এগুলো পাওয়া যায়, এখান থেকে আমাদেরকে লাইফস্টাইল, এগুলো ইউজ করি আমরা। সো আমরা কন্ট্রোল ওপেন, সবগুলো আমরা ইউজ করি। হয়ে যাও। বাচ্চা কই গেছে? সো এখান থেকে শুরু করে আমরা সিলেক্ট করব এগুলো, মানে এগুলো পুরোটাই সিলেক্ট হয়ে গেল, দেন আমাদেরকে অ্যাড, সো দেন আমাদেরকে ডান, অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের কয়টা ইমেজ আছে, তো আমরা দেখি যে এখানে, ওকে, সো এটা আমাদেরকে, যে অথবা সেটিং থেকে লেআউট থেকে আমরা কলেজের সিস্টেমটা যেটা আছে এটা আমরা ইউজ করতে পারি। মেসোনারি যেটা আছে এটা, মেসোনারিটাও যে খারাপ সেটাও না, তো আমরা গ্রিড, নয়টা, 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। তো আমাদের 11টার জন্য আমরা ব্রিক্স ব্রিক্স তো হবে না, কলেজের সিস্টেম, এটাকে আমাদেরকে ছোট করি, দেখি ছোট করলে কেমন হয়। এখান থেকে, এখান থেকে, তারপর আমাদেরকে সিলেক্ট লেআউট মেসোনারি, এখন এটা সুন্দর দেখাচ্ছে, মেসোনারি মেসোনারি করলাম, ওকে। সো আমরা এটাকে ইয়ে করি, টেক্সট এখানে একটা দেওয়া দরকার, টেক্সটের জন্য আমরা এখানে একটা, এবার একটা আমরা কি কি দেবো, মেট ইন, এটা একটা আমরা কাজ করব অবশ্যই, সো অ্যাড করব সেজন্য, আর এখানে অবশ্যই এগুলো অ্যাড করব। দেন আমাদের কিছু ইমেজেস যেমন অ্যাড করছে, যেমন এখানে ট্রেন্ড, এখানে ইনস্টাগ্রাম ফিড, অথবা এখানে ট্রেন্ডস অন ডিল, মানে ইনস্টাগ্রাম, আচ্ছা আমরা এটাকে দিতে পারি ডিল গার্ডেন্স ইনস্টাগ্রাম ফিড, ওকে, দ্যাট গুড, দ্যাট ইজ গুড। আমরা এটাকে একটু, এটাকে আমরা কি করে ডুপ্লিকেট করি, এটাকে আমরা ডাইমেনশন, দেন এখানে দেই, আচ্ছা এখান থেকে যাবে না, এটা, এটাকে আমরা
আচ্ছা, এখান থেকে এখন একটু বড় করি। হয়ে গেছে। সো এটা আমাদের ইয়া। এখন এখানে একটা অবশ্যই আমাদেরকে একটা ইয়ে দরকার। সো অ্যাড নিউ সেকশন, এটা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিব অবশ্যই। এখান থেকে আমরা এই কালারটা দিলাম, এটা দুইটা। ওকে। তো এখানে এসে আমরা একটা কাজ করব, যেখানে আমাদের কিছু টেক্সট দরকার, অথবা এখানে মেড ইন কোয়ালিটি, এখানে কোয়ালিটি সেন্স, এরকম আমরা একটা নাম দিতে পারি। সো আমরা দিয়ে তারপর ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, এটা একটা কাজ করবো এখন। ক্লায়েন্ট বলছিল অবশ্য যে ওনার খুব মানে অনেকগুলো ইয়ে আছে এখানে, এই ইমেজটা অতটা সুন্দর না। আমরা চাইলে এখন এটাকে আমরা একটা কপি করতে পারি, এই ডিজাইনটাকে আমরা একটু কপি করবো। তো এখান থেকে মেনটেন কোয়ালিটি, তাহলে কোয়ালিটি সেন্স 1905 পিন, এটাকে আমরা ইংলিশ থেকে স্প্যানিশ, স্প্যানিশ কোয়ালিটি, স্প্যানিশ সেন্স 79 দেই, অথবা এখানে 98। ওকে। সো আমরা এটাকে কপি করলাম। আমরা কালারটা রেড দিই, রেড দিলে সুবিধা, বুঝার সুবিধা তো। ওকে। আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করি। এটাকে আমরা কালার হিসেবে হোয়াইট। আচ্ছা, দেন আমাদেরকে কি আছে যে এখানে এই যে ইয়েটা আছে, এটাকে টেক্সটটাকে কপি করি, এখান থেকে পেস্ট করে দেই। সো এখান থেকে এটাকে দেন আমাদের টেক্সটটাকে এখন, এই যে টেক্সটটাকে আছে পুরোটাকে আমরা চেঞ্জ করব। অন্য জায়গা থেকে কন্টেন্ট নিয়ে উই হ্যাভ বিন মেড ইতালিয়ান। সো আমরা স্প্যানিশ, স্প্যানিশ লেদার ব্যাগ সিন্স 1917, 1917, they are proud of the world touring quality luxuries Spanish leather goods of the high quality. 30, কত ওখানে 17, 27, ওখানে 97 যদি হয় 3 আর 24, 27, 25 ইয়ার্স। আচ্ছা, এখানে এনার যে ইয়েটা আছে, যে এখানে দেখি যে ওনার এটা কোন জায়গায়, স্পেনের কোন জায়গায়, পার্লস, অলিভস, অলিভস। Okay, so almost good. So we can take the content from her. Okay, then আমরা এটাকে কি করবো, যে দিয়ে দিলাম। এখন এখন এটাকে বলবো যে তুমি এটাকে 17 পিক্সেল। ওকে। এখন জি ভাই, এই তো।
আচ্ছা, দেন আমাদেরকে কি করতে হবে যে এখান থেকে একটু মানে বড় করি এটাকে। সো এখান থেকে আরে এখান থেকে এখানে দিলাম এটা। তো দেখি এখানে মেনটেন কোয়ালিটি একটা ছোট যেটা বড়। আচ্ছা, সমস্যা নাই, এটাকে তাহলে আমরা ছোট করব। 35, 35 এর জায়গায় আরেকটু ছোট করব। এটা দিলাম। দেন আমাদেরকে কি করতে হবে, এখানে একটা ইমেজ আমরা শো করাবো। আমরা ইমেজটা শো করাবো অবশ্যই। তো আমরা অ্যাড নিউ সেকশন এখানে একটা ইমেজ আমরা দিব আমাদের, অথবা ভিডিও দিতে পারি। তো ভিডিও ক্যারেক্টার। আচ্ছা, এখানে আমরা একটা ইমেজ দিই, ইমেজ আছে ভিডিও জায়গায় একটা ইমেজ দিই। So upload my image. So upload computer, then collaboration, এখানে একটা দেখি প্রোডাক্ট মেকার্স, এটাকে আচ্ছা আমরা তিনটা ইমেজ দিতে পারি। তো এখানটাকে এটা একটা ইমেজ। আচ্ছা, এই কয়েকটা ইমেজ আমরা কি করি, আপলোড করি এটার পরে। তো আমাদের এই ইমেজটা একটু দেই, অ্যাড করি। এটা একটা দেই, দেন এটাকে আবার কপি করে ডুপ্লিকেট করি, চেঞ্জ মাই ইমেজ। এটাকে একটা দেই। আচ্ছা, এটাকে রাইট পাশে দেই, ডান পাশে দেই এটাকে। এটাকে চেঞ্জ, এটা দিই। ওকে, সো এই তিনটা ইমেজ দিলাম ফর ডিজাইনের জন্য, মানে ডিজাইনটাকে সুন্দর করার জন্য। আর আমরা এর পাশে আমরা একটা দেই, যে এখানে বলছে যে আমাদের এটা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন, শিপিং, তারপর কাস্টমাইজেশন, অর্ডার ট্র্যাকিং, ফাস্ট ডেলিভারি। এটা আমরা একটা দিতে পারি, দিলে এটা সুন্দর দেখাবে। আচ্ছা, আমরা এই চারটা আইকন অ্যাড করে তারপর আমাদেরকে যে ফুটারটা আছে ফুটারটা ডিজাইন করে আমরা কাজগুলো শেষ করবো। চলো আমাদের হোম পেজটা পুরোটাই ডিজাইন শেষ হবে। তো এখান থেকে আমরা
একটু বড় করি। দেখেন, আমরা এখানে বলছি যে ওয়ার্ল্ড ওয়াইড, এখানে একটা কিসের আইকন আছে, যে দেখা যাচ্ছে যে এখানে একটা আইকন আছে অথবা ইমেজ আছে, কপি ইমেজ। তুমি ইমেজটাকে কন্ট্রোল ভি দিতে পারো, ওয়ার্ল্ড ওয়াইড শিপিং। সো কপি, ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, এটাকে আমরা কি করতে পারবো যে এখানে ওয়ার্ল্ড ওয়াইড শিপিং। এটাকে একটু বড় করতে পারি, যে এখানে 20, এটাকে ডুপ্লিকেট করে এটাকে কপি করে এখান থেকে, দেন এটাকে আমরা এটাকে কপি করি, দেন এখানে আমি বসালে। ওকে, সো এখন আমার কি করতে হবে, যে এখানে কাস্টমাইজেশন, এখানে কপি ইমেজ, কপি ইমেজ থেকে আমাদের কি করতে হবে, এখানে শুধু করে কন্ট্রোল ভি দিতে হবে, কপি করলাম। দেন এখান থেকে তুমি এই ইমেজ থেকে চেঞ্জ টু মাই ইমেজ, কাস্টমাইজেশন মাই ইমেজ। তাহলে এখানে আমরা দেখতে পারি যে দ্যাট মিনস কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন। তারপর কি আছে এখানে আমাদেরকে, আছে যে আমাদেরকে অর্ডার ট্র্যাকিং, অর্ডার ট্র্যাকিং, দেন আমাদেরকে ফার্স্ট ডেলিভারি। অর্ডার ট্র্যাকিং ইমেজটা আমরা কি করি, সো কপি ইমেজ, এটা ডিলিট করে দেই। এখান থেকে আমাদেরকে চেঞ্জ টু মাই ইমেজ, অর্ডার ট্র্যাকিং, যেটা ইমেজ, থেকে আর একটু ছোট করা যায়, কপি ইমেজ। এখান থেকে আমাদেরকে চেঞ্জ ইমেজ, অর্ডার ট্র্যাকিং, ফার্স্ট ডেলিভারি। ওকে, এখন এটাকে আমাদের কি করতে পারে, যে এখানে রিসেট ইমেজ প্রপার্টিস, আচ্ছা এটা দিলাম, দেন কাস্টমাইজেশন, এটাকে ডিলেট, দুই, তিন, হুম, ওকে। সো এটা একটা হলো, আমরা কি করবো, এটাকে পাবলিশ করে দিব।
আমাদের যে ফুটার পার্টটা আছে, যে ফুটার পার্ট, এই ফুটার পার্টে আমরা এই যে স্ট্রাইপটা আছে এই অ্যাটাচ টু ফুটার করব। চেঞ্জ ফুটার ডিজাইন কালারটা আমরা অবশ্যই আমরা ব্ল্যাক কালার দিতে পারি, অথবা পছন্দের যে কালারটা থাকতে পারে তোমার এখানে রেড কালারও দেওয়া যায়। রেড কালারটা অবশ্যই আছে উপরে, তো আমরা রেড কালারটা, আচ্ছা দাঁড়ান। ওকে, এটাকে হোয়াইট কালার অবশ্যই করা লাগবে। ধরো, এটাকে আমরা এটাকে রাখবো অবশ্যই। কলামগুলো আমাদের কলামগুলো অবশ্যই ডিলিট করে দিব। এটাও কলাম ডিলিট করে দিব, ডিলিট করে দিব, শুধুমাত্র একটা স্ট্রাইপ থাকুক। ধরো, ভাববো সেভ করে তারপর আমি ইয়ে করা লাগবে, তাহলে কাজ করবে। আচ্ছা, এখান থেকে আমাদেরকে কি করতে হবে, হোম মেইনে যেতে হবে। হোম মেইন থেকে আমাদেরকে এখন এখানে আসবো। এটাকে আমরা সো আমি মনে করি আপনার ফুটার পার্টটা আপনারা ডিজাইন করতে পারবেন। বুঝতে পারছেন, আপনাদের কাজ থাকবে এটা, আপনি একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করবেন, আপনি অন্য কোনো কন্টেন্ট দিয়ে আপনি ডিজাইন করবেন। সো এই অতটুকুই আপনি আশা করি ডিজাইন করবেন, ডিজাইন করে আপনি দেখাবেন। বুঝতে পারছেন? অথবা আপনার যে এই যে ডিজাইনটা আছে ডেল গাইডেন্স রোমান, এই যে ডেল গাইড সিরোমা ডট কম, এটা আপনাকে পুরোটাই আপনি ডিজাইন করবেন, সেম টু সেম ডিজাইন করে জমা দিবেন। আর এখান থেকে কিছু ডিজাইন আছে, এই ডিজাইনটা আপনি যেভাবে যেভাবে দেখাইছি এখান থেকে নিতে পারেন। মানে শুধুমাত্র ডিজাইন নিতে পারেন, টেক্সট আপনি অন্য অবশ্যই দিবেন। দেন এটাও, এটারও টেক্সট আপনি নিতে পারেন, নিয়ে কাজগুলো করবেন। তারপর এখানে অবশ্যই অন্যান্য ইমেজ গুলো দিবেন, এগুলো দেওয়ার দরকার নেই। এখানে আমরা ইমেজটা একটা চেঞ্জ করি। ক্লায়েন্টের একটা ইমেজ ছিল সুন্দর, এখান থেকে আপলোড করি লাইফ স্টাইলে। এটা কোলাবোরেশনে,
অথবা আমরা চাইলে এখানেও আমরা একটা ইউজ করতে পারি, ওই ইমেজটা ইউজ করতে পারি, তাহলে যাতে সুন্দর দেখায়। থ্যাংক ইউ। ওকে, ইমেজটা এখন সুন্দর দেখা যাচ্ছে। ওকে, সো এটা তাহলে আপনাদের একটা ই কমার্স ওয়েবসাইট হলো, দেন আমরা এরপরে দিন আমরা কিভাবে প্রোডাক্ট আপলোডিং করতে হয় এগুলো আপনারা দেখাবো। নেক্সট আরেকটা আমরা প্রজেক্ট দেখাবো। সো উইক্স টু ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস টু উইক্স এর উপর। সো আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে।